আল্লাহ নবী মুসা যখন আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আমার জান্নাতের সঙ্গী সাথীটাকে, আল্লাহ পাক যখন বললেন, হে মুসা তোমার সাথে একটা কসাই যাবে জান্নাতে, আল্লাহ নবী মুসা বলছে, আল্লাহ পাক নিশ্চয়ই সেই কসাইটা কোনো একটা আমল করে, কোনো একটা ভালো কাজ করে, যার জন্য আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাক সেই কসাইয়ের ঠিকানাটা দিন, আমি দুনিয়ার জন্য তার সাথে দেখা করতে চাই। জন্য বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঠিকানা দিলে আল্লাহ নবী মুসা ছুটছে কোথায়? সেই কসাইয়ের ঠিকানায়। পেয়ে কবে লিখছে শোনো, মুসা ছোটে মুসা ছোটে পথ করে মুসা দেখার সামনে যায় কসাই, দেখার সামনে যায় কসাই, বলে দেখিব কি আমল করে মোর সাথে কিসে করে, দেখিব কি আমল করে মোর সাথে কিসে করে, অবশেষে করল সে ছুটিল কসাই বনে, মায়ের তোমার দেখো মোর বাবা। আল্লাহ নবী মুসা খুঁজতে খুঁজতে সেই কসাইয়ের ঠিকানা মিলে গেল। এটা চলে বলো না সুবহানাল্লাহ। এই গজি, এই গজল শুনছো না তোমরা? তাহলে মন কোথায়? একদম এদিকে, না তো গজল কিছু বুঝতে পারবা না। আল্লাহ নবী মুসা খুঁজতে খুঁজতে সেই কসাইয়ের ঠিকানা পৌঁছে গেল। এটা জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে গোস্ত কাটছে। কি কাটছে? গোস্ত কাটছে। আর গোস্ত কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল, এক টুকরো গোস্ত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন। আল্লাহ নবী মুসা পিছনে পিছনে ছুটতে লেগেছে, দেখবো কসাই কি এমন কাজ করেছে, সে আমার সাথে জান্নাতে কিভাবে যাবে।